هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تعالى في كلامه المجيد وسلطانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال النبي صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة قال كيف إضاعتها يا رسول الله قال إذا أسند الأمر إلى غير أهله فانتظر الساعة رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعلني وزيرا من أهلي সম্মানিত উপস্থিতি প্রশংসা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি, যেনার মাধ্যমে ইসলামিক বিধানাবলীকে সুস্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে, সেই নবীর প্রতি দরুদ ও সালাম আন্তরিকতার সাথে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই। আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব মসজিদ ও মসজিদ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ইনশাআল্লাহ। পাশাপাশি আলোচনা করার চেষ্টা করা হবে মসজিদ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও জনসাধারণের প্রতিনিধিদের ব্যাপারেও। যারা জনসাধারণের প্রতিনিধি হবে, বিভিন্ন দায়িত্বশীল হবে, এই সমস্ত দায়িত্বশীলদের কী কী গুণাবলী থাকা প্রয়োজন উচিত। কারণ বর্তমান সময়ে আমরা দেখতে পাই, বিশেষ করে সমাজের কথা তো বাদেই দিলাম, সমাজ তো নষ্ট হয়েছে সমাজের দায়িত্বশীলদের দ্বারা। সমাজ যেহেতু নষ্ট, দায়িত্বশীলরাও ভণ্ড হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর ঘর মসজিদ এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এই মসজিদকে পরিচালনা করার ক্ষেত্রে বিশ্বব্যাপী আজকে ভণ্ডামি দেখা যায়। তাই বলা যায় যে আমরা কিয়ামতের একেবারে দ্বার প্রান্তে এসেছি। কারণ সবচেয়ে উৎকৃষ্ট জায়গা যদি নিকৃষ্ট
নিকৃষ্টভাবে পরিচালিত হয়, তাহলে কিয়ামতে তো আর বেশি দূরে না থাকারই কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের ভিতরে বলেছেন, ইযা দুইয়াতিল আমানা, যখন আমানত নষ্ট হবে, ফান্তাযিরি সাআ, তখন তোমরা কিয়ামতের আর বেশি অপেক্ষা করিও না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইদাআতুহা, কিভাবে আমানত নষ্ট হয়? তখন আল্লাহর নবী বললেন, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরি সাআ, যখন অযোগ্য লোকদেরকে দায়িত্ব দেওয়া হয় তখনই তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তাহলে কিয়ামতের আগে আগে অযোগ্য ব্যক্তিরা দায়িত্ব পাবে, এটাই হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত। সমাজপতি যারা আছে তাদের দিকে লক্ষ্য করেন, তাদের নেতা হওয়ার কি কোনো যোগ্যতা আছে? একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব অযোগ্য লোকেরা প্রতি পদে পদে সেক্টরে সেক্টরে বসে আছে, এটাই কিয়ামতের আলামত। মসজিদেও দেখা যায় সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, বেনামাজি, মৃত্যুক, এরাই মসজিদ কমিটির সাথে সম্পৃক্ত হয়েছে। তাহলে কি আপনারা মনে করেন কিয়ামত আর অনেক দূরে আছে? আজকে আমরা বিশেষ করে মসজিদ আসলে কেমন জায়গা এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি মসজিদ সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হয়ে থাকে, এই মসজিদের সাথে কোনো ফাজলামি করা চলবে না। এই মসজিদের সাথে ফাজলামি করা মানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ফাজলামি করা। এই মসজিদের সাথে ফাজলামি করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফাজলামি করা। মসজিদের সাথে ফাজলামি করা মানে ইসলামের সাথে ফাজলামি করা। কোনো ফাজিলও মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। প্রিয় উপস্থিতি, আগে আমরা আপনাদের সামনে তুলে ধরব আসলে মসজিদের ব্যাপারে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের 18 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মসজিদ আল্লাহর জন্য, সমস্ত মসজিদ আল্লাহর। মসজিদগুলোকে বলা হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের 18 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সমস্ত মসজিদ আল্লাহর জন্য। এখানে কোনো সুদখোর নামাজ পড়তে পারে কিন্তু সুদখোর মসজিদের মুতাওয়াল্লি হতে পারে না। ঘুষখোর নামাজ পড়তে পারে কিন্তু ঘুষখোর মসজিদের মুতাওয়াল্লি হতে পারে না। একজন মৃত্যুক নামাজি হতে পারে, মসজিদে আসতে পারে, তাকে বাধা দেওয়া যাবে না, কিন্তু মসজিদের মুতাওয়াল্লি হতে পারে না। একজন দুর্নীতিবাজ, হারামখোর, সে মসজিদের মুসল্লি হতে পারে, মুতাওয়াল্লি হতে পারে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মসজিদগুলো আমার, ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখরা, তোমরা আমার সাথে অন্য কাউকে এই মসজিদে সম্পৃক্ত করবে না। যারা আমার সাথে শিরিক করে, যারা তাওহীদের ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি বিচ্যুতিতে শিকার, যারা শিরিক বেদাত থেকে শুরু করে বিভিন্ন পাপ পঙ্কিলতায় নিমজ্জিত, সেই সমস্ত ব্যক্তিদেরকে মসজিদে আমার সাথে সম্পৃক্ত করিও না। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 114 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, ওই ব্যক্তির থেকে সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় অত্যাচারী আর কে হতে পারে যে মসজিদে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপর বলেছেন যে মসজিদকে ধ্বংস করার কাজে নিয়োজিত। 1 নম্বর হলো মসজিদে বাধা প্রদান করা, এর বিভিন্ন রূপ হতে পারে। আর 1 নম্বর হলো মসজিদকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া, এটারও বিভিন্ন রূপ হতে পারে। মসজিদের মুতাওয়াল্লি যারা, দায়িত্বশীল যারা, এরা যদি মানুষের জন্য, মুসল্লিদের জন্য নামাজ পড়াটাকে সুবিধাজনক করে দিতে না পারে, এরাও মূলত মানুষকে মসজিদে আসতে বাধা দেয়। এটাও একটা মসজিদের বাধা দানকারীর রূপ। এরপর বলা হয়েছে মসজিদের মুতাওয়াল্লি হয়ে মসজিদের অর্থ সম্পদ লুটপাট করে, দুর্নীতি করে, যারা মসজিদকে উপযুক্ত বিভিন্নভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে, এরাও
সবচেয়ে বড় জালেমের একজন। তাহলে মসজিদকে উন্নয়নের দিকে না গিয়ে দুর্নীতির মাধ্যমে এটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেলেই ওই ব্যক্তিটাকে জালেম বলা হয়, অত্যাচারী বলা হয়, অন্যায়কারী বলা হয়। আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধী এই ব্যক্তি। মসজিদের মুতাওয়াল্লি কিন্তু মসজিদের কোনো উন্নতি করতে পারে না। মসজিদের মুতাওয়াল্লি কিন্তু মসজিদের অর্থ সম্পদকে অবৈধভাবে ইনিয়ে বিনিয়ে নিজের পকেটে ডুবানোর চেষ্টা করে। এই ব্যক্তিদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 114 নম্বর আয়াতে কথা বলেছেন। প্রিয় উপস্থিতি, আরো বিস্তারিত কথা আসবে ইনশাআল্লাহ। এভাবে অনেকগুলো আয়াত আছে যেখানে মসজিদ নিয়ে স্বয়ং আল্লাহ তাআলা কথা বলেছেন। আপনারা সহিহ মুসলিম যদি পড়েন সেখানে দেখবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, মর্যাদাপূর্ণ জায়গা আল্লাহ তাআলার কাছে সেটা হলো মসজিদ। আল্লাহ তাআলার কাছে মসজিদ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। এরপর বললেন ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহ তাআলার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মসজিদ হলো সবচেয়ে উৎকৃষ্ট জায়গা, আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গার মুতাওয়াল্লি হবে সবচেয়ে ন্যায় নীতিবান, পরহেজগার, আল্লাহওয়ালা, ইমানদার, মুত্তাকি ব্যক্তিরা। ঠিক কিনা? কথা বলেন, আমি কি ভুল বললাম? আজকে কিন্তু আমার সাথে আপনারা কথা বলবেন, কারণ আমি আপনাদের সাথে সলজব করবো ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহর রাসূল, আল্লাহর নবী আমাদেরকে আদেশ দিয়েছেন। কিসের আদেশ? বিনাইল মাসাজিদি ফিদ দুয়ার, আমরা যাতে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে মসজিদ তৈরি করি। তাহলে আল্লাহর নবী চেয়েছেন পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে মসজিদ নির্মিত হোক। শুধু মসজিদ নির্মাণ করলেই কি হবে? হবে না। এরপর বলেছেন ওয়া আনতু নাযফা ওয়া তুতাইয়াবা, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং মসজিদকে সুবাসিত করাও মুতাওয়াল্লিদের একটা দায়িত্ব। মসজিদ নির্মাণ করে মসজিদকে পরিচর্যার জন্য, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, মসজিদকে সুবাসিত রাখার জন্য খাদেম থাকবে। এটা কাদের কাজ? এটা মুতাওয়াল্লিদের কাজ। তারা যদি ব্যর্থ হয় মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে, উন্নতির ব্যাপারে তারা যদি অবহেলা করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরক করার অপরাধে তারা অপরাধী হবে। হাদিস সুনানে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ। 3 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, মা মিন রাজুলিন ইয়াতাতাহহারু ফায়ুহসিনু তুহুরা সুম্মা ইয়ামিদু ইলা মাসজিদি মিন হাযিহিল মাসাজিদ, যদি কোনো ব্যক্তি পবিত্রতা অর্জন করে, খুব সুন্দরভাবে আন্তরিকতার সাথে নিয়ম নীতি অনুযায়ী পবিত্রতা অর্জন করে, তার মানে উযু করে, এরপর কোনো একটি মসজিদে যায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খতাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার মসজিদে যেতে যতগুলো পথ সে ফেলেছে প্রতিটি পদক্ষেপের বিনিময়ে হাসানা একটি করে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরপর বলেছেন ওয়াইয়ারফাউহু বিহা দারাজা, প্রতিটি পদক্ষেপের বিনিময়ে একটি করে তার মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়াইয়াহুতু আনহু বিহা সাইয়্যা, এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে একটি করে পাপ তার আমলনামা থেকে ঝরে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ এমন একটি জায়গা যে মসজিদে আসলে মানুষের, মুসলিমদের, মুমিনদের পাপ মোচন হয়, তাদের সওয়াব বৃদ্ধি পায় এবং তাদের পদমর্যাদা বৃদ্ধি পায়। আর এই মসজিদের সাথে আমরা ফাজলামি করার দুঃসাহসিকতা দেখাই। প্রিয় উপস্থিতি, এভাবে
মসজিদ কেন্দ্রিক মসজিদের ফজিলতের ব্যাপারে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় এসেছে, ইযা রাআইতুম মাইয়াবিউ আও ইয়াবতাউ ফিল মসজিদ, যখন তোমরা দেখবে কোনো ব্যক্তিকে সে মসজিদে বসে ব্যবসা বাণিজ্যের আলোচনা করতেছে, ক্রয় বিক্রয়ে লিপ্ত রয়েছে, তখন তোমরা বলবে লা আরবাহাল্লাহু তিজারাতাক, আল্লাহ যেন তোমাকে তোমার ব্যবসায় লাভ না দেয়। যদি কোনো ব্যক্তি মসজিদে বসে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কোনো আলোচনা করে, তাদের উপর অভিশাপ দেওয়া জায়েজ। তাহলে মসজিদ কত গুরুত্বপূর্ণ জায়গা। এরপর বলেছেন, ওয়াইযা রাআইতুম মাইয়ানশুদু ফিহি দাল্লাতান ফাকুলু লা রাদ্দাল্লাহু আলাইক, যদি তোমরা দেখো কোনো ব্যক্তি মসজিদে হারানো জিনিস ফিরে পাওয়ার ঘোষণা দিচ্ছে, হারানো জিনিস খুঁজতেছে, তখন তোমরা ওই ব্যক্তির উপর লানত দাও, তাক বলো তোমার হারানো জিনিস আল্লাহ তোমাকে ফিরিয়ে না দিক। তাহলে মসজিদকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা নাজায়েজ। সেই মসজিদকে ব্যবহার করে আমরা দুর্নীতি করব, এটা কি কোনো ক্রমে ঠিক হতে পারে? হতে পারে না। এই হাদিসগুলো বলার কারণ হলো যে মসজিদ কেমন জায়গা সেটা আপনাদেরকে বোঝানো। এরপর দেখেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালাল বাসালা ওয়াজ-জুমা ওয়াল কুররাসা ফালা ইয়াকরাবান্না মসজিদানা, যে ব্যক্তি ও রসুন, পেঁয়াজ বা পেঁয়াজ জাতীয় কোনো সবজি যেগুলো খাওয়ার কারণে মুখ দিয়ে গন্ধ আসে, এই ধরনের কোনো কিছু খেয়ে যেন আমাদের মসজিদে না আসে। মসজিদে না আসে এই কথা আল্লাহর নবী বলেন নাই ফালা ইয়াকরাবান্না, বরং তিনি বলেছেন মসজিদে তো আসবে না, বরং মসজিদের নিকটেও আসবে না। তাহলে মসজিদে আসা যাবে না এমন কিছু খেয়ে যেগুলো খাওয়ার কারণে মুখ দিয়ে গন্ধ বাইর হয়। তাহলে মসজিদে আসলে মুখকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আরেকটি হাদিসের মধ্যে এসেছে যে তোমরা প্রয়োজনীয় আতর গোলাপ ব্যবহার করো, নিজেকে সুবাসিত করো, এরপর মসজিদে আসো। এরপর বললেন, ফাইনাল মালাইকাতা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহু বানু আদম, কেন তোমরা এই সমস্ত সবজি খেয়ে মসজিদে আসবে না? কারণ এই সমস্ত সবজি খেয়ে যদি তোমরা মসজিদে আসো, ফেরেশতারা তোমাদের মুখের গন্ধে কষ্ট পাবে। বনু আদম সন্তান যে কারণে কষ্ট পায়, মালাইকাগণ ঠিক একই কারণে কষ্ট পায়। তাহলে বোঝা যাচ্ছে মসজিদে ফেরেশতাদের আনাগোনা রয়েছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী ফেরেশতারা যাতে কষ্ট না পায় সেজন্য মুখে দুর্গন্ধ নিয়ে আসতে নিষেধ করলেন। প্রিয় উপস্থিতি, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আর একটি হাদিসের মধ্যে এসেছে, যে হাদিসটি সাহেব ইবনু ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, কুনতু কায়িমান ফিল মসজিদ, আমি একদিন মসজিদে দাঁড়িয়েছিলাম, মসজিদে নববীতে, ফাহাসাবানি রাজুলুন, তো একজন ব্যক্তি আমার দিকে কংকর নিক্ষেপ করলো, আমাকে পাথর দিয়ে ঢিল দিল। ফানাজারতু, আমি একটু দেখলাম কে আমাকে পাথর দিয়ে ঢিল দিল। ফাইজা উমর ইবনুল খাত্তাব, আমি দেখতে পেলাম আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমাকে পাথর দিয়ে ঢিল মারলো। আমি যখন তার দিকে তাকালাম, তিনি আমাকে বলেন, ইযহাব ফাআতিনি বিহাযাইনি ফাজিতুহু বিহিমা, তিনি আমাকে বললেন ওই দুই ব্যক্তির কাছে যাও এবং তাদেরকে ধরে আমার কাছে নিয়ে আসো। তিনি বললেন, আমি তাদের কাছে গেলাম এবং তাদেরকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে আসলাম। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, মান আনতুমা আও মিন আনতা মিন আইনা আনতুমা, তোমরা কারা অথবা তোমরা কোথায় থেকে এসেছিলেন? ওই দুই ব্যক্তি অপরিচিত ছিল, মদিনার বাসিন্দা ছিল না। তাই উমর রাদিয়াল্লাহু আনহু তাদের পরিচয় শনাক্তের জন্য তাদেরকে প্রশ্ন করলেন। তারা বললেন, আমরা মিন আহলি তায়েফ, তায়েফবাসী, আমরা তায়েফ থেকে এসেছি।
তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, লাউ কুনতুমা মিন আহলিল বালাদ লা আউজাআতুকুমা তারফাআনি আসওয়াতাকুমা ফি মসজিদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা যদি তায়েফবাসী না হয়ে মদিনাবাসী হতে আমি তোমাদেরকে কঠিনভাবে শাস্তি দিতাম। কেন? তোমরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে উঁচু আওয়াজে কথা বলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে উঁচু আওয়াজে কথা বলো, তোমাদের এই বেয়াদবি আমি বরদাস্ত করতাম না যদি তোমরা মদিনাবাসী হতে। যেহেতু তোমরা তায়েফ থেকে এসেছো, তোমরা মদিনার মেহমান, তোমাদের মেহমানের খাতিরে আমি মাফ করে দিলাম, তাদেরকে জানিয়ে দিল। কিন্তু নেক্সট টাইমে যদি তারা ভুল করতো, ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে শাস্তি দিতেন কিনা বলেন? যদি তারা তায়েফবাসী না হয়ে মদিনাবাসী হতো, তাদেরকে শাস্তি দিতেন কিনা? আর মসজিদকে আমরা বাজারে পরিণত করি, মসজিদকে আমরা আমাদের রাজনৈতিক অঙ্গনে পরিণত করেছি, মসজিদকে আমরা আমাদের স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্নভাবে বিশৃঙ্খলার স্থানে পরিণত করেছি, ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদকে বাজারে পরিণত করতে নিষেধ করেছেন। আর উমর রাদিয়াল্লাহু আনহু প্র্যাকটিক্যালি শিখিয়ে দিলেন, মসজিদে যারা উঁচু আওয়াজে কথা বলবে, মসজিদের মুতাওয়াল্লি অথবা মসজিদের দায়িত্বশীল ইমাম তাদেরকে শাস্তি দিতে পারেন। তবে এটা চেন অফ কমান্ডের মাধ্যমে হতে হবে। যদি ইসলামিক শারিয়া থাকে, তাহলে মসজিদের ইমামের কাছে কি থাকবে? ক্ষমতা থাকবে। প্রিয় উপস্থিতি, আরেকটি হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা যুগ মানুষের কাছে আসবে, ইয়াকুনু হাদিসুহুম ফি মাসাজিদিহিম ফি আমরি দুনিয়াহুম, যখন মানুষেরা মসজিদে বসে তাদের দুনিয়াবি আলাপ আলোচনায় লিপ্ত হবে। মানুষের কাছে এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে যখন তারা মসজিদে দুনিয়াবি কথাবার্তায় লিপ্ত হবে। তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, খোলাফায়ে রাশিদিনের জামানা, তাবিঈনদের জামানা, সালফে সালেহিনদের জামানায় মসজিদে দুনিয়াবি কোনো কথাবার্তা হয় নাই। মসজিদ হলো জিকির আজগারের জায়গা, মসজিদ হলো তাসবিহ তাহলিলের জায়গা, মসজিদ হলো আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার প্রথম স্থান, যেখান থেকে আল্লাহর বিধান প্রতিষ্ঠার প্রথম স্লোগান প্রকাশ পাবে। মসজিদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব ও গোলামির পরিপূর্ণ বহিঃপ্রকাশের জায়গা। এই মসজিদে দুনিয়াবি কোনো কথাবার্তা চলবে না। আল্লাহর নবী বললেন, যখন তোমরা দেখবে মসজিদে কেউ দুনিয়াবি কথাবার্তা বলতেছে, ফালা তুজালিসুহুম ফালাইসা লিল্লাহি ফিহিম হাজা, তোমরা তাদের সাথে বসিও না, তোমরা সেখান থেকে চলে যাও। এই সমস্ত লোকদের আল্লাহর কোনোই প্রয়োজন নেই। এখন বলেন, মসজিদ কি ফাজলামি করার জায়গা? কথা বলেন। আজকে কিন্তু আমার আলোচনার বিষয়বস্তু ছিল যে আমি যাকাত বা ওসর নিয়ে কথা বলবো, কিন্তু হঠাৎ করে আমার মনে পড়লো যে না, মসজিদের গুরুত্ব সম্পর্কে এবং এর মুতাওয়াল্লি যারা হবেন তাদের সিফাত কি থাকা দরকার, এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। তাই আমি সকালবেলা এই হাদিসগুলো সাজে নিয়ে আসলাম। এতে পূর্বে এই হাদিসগুলোর ব্যাপারে আমার কোনো এই বিষয়টার উপর আমি কোনো গবেষণাও করি নাই, আর ইতিপূর্বে আমরা এই ব্যাপারে আপনাদের সামনে কোনো আলোচনাও করি নাই। তাই একটু হয়তোবা আমি যেভাবে বলতে চাচ্ছি, আমার ভাবটা প্রকাশ করতে চাচ্ছি বা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, সেভাবে বুঝাইতে পারতেছি না। 12টার দিকে আমার এই লেখাগুলো শেষ হলো, 12টায়, আর 12টার পরে তো আমি চলে আসলাম। যাই হোক, এরপর দেখেন মসজিদের এই যে মসজিদ সংক্রান্ত বিভিন্ন আদেশ নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান, এটা যদি আমরা এইভাবে শুধু অনুবাদ করা শুরু করি, আমার মনে হয় যে সন্ধ্যা হয়ে যাবে, দিনের পরে রাত আসবে, রাতের পরে আবার দিন চলে আসবে, কিন্তু বর্ণনাগুলো শেষ হবে না। এত কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম। এখন এর মুতাওয়াল্লিদের ব্যাপারে আসি। আপনারা সূরা তাওবার 18 নম্বর আয়াতটি যদি পড়েন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং
মসজিদের মুতাওয়াল্লিদের নিয়ে কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়া'মুরুল মাসাজিদা, নিশ্চয় ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর মসজিদগুলো আবাদ করবে, আল্লাহর মসজিদ নির্মাণ করবে, আল্লাহর মসজিদ পরিচালনা করবে। মান আমানা বিল্লাহ, যাদের ঈমান আছে আল্লাহর প্রতি, যাদের ঈমান আছে আল্লাহর প্রতি, যারা ঈমানের শর্তগুলো পূর্ণ করে, পৃথিবীতে ঈমানের দাবি রাখে, এরাই মসজিদের আবাদকারী হবে, মসজিদের মুতাওয়াল্লি হবে। ঠিক কিনা? ঈমানের দাবি বলতে কি? ঈমান শুধু একটি দুইটি বিষয়ের নাম নয়, ঈমান ৭০-ও বেশি বিষয়ের সমন্বয়ে পরিপূর্ণতা লাভ করে। কোনো ব্যক্তি যদি মুখে দাবি করে আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে স্বীকৃতি দিয়েছি, পরকাল বিশ্বাস করি, আর ওই ব্যক্তি যদি নামাজ না পড়ে, তাকে মুসলমান বলা যাবে? যাবে না। কোনো ব্যক্তি এইভাবে তাওহীদের স্বীকৃতি দেওয়ার পরে যদি নামাজ পড়ে কিন্তু রোজা না রাখে, ওই ব্যক্তিকে পরিপূর্ণ মুমিন বলা যাবে? যাবে না। এইভাবে ঈমানের পরিপূর্ণতার জন্য কমপক্ষে ৭০টি আমল যথাযথভাবে করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 278 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদার সম্প্রদায়, আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা কিছু আছে সব কিছু ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখানে ইন, এটাকে বলা হয় হারফু শার্ত, মানে শর্ত। যদি মুমিন হও সুদ ছেড়ে দাও, যদি সুদ ছেড়ে দিতে না পারো মুমিন হতে পারবে না। ঠিক কিনা? তাহলে মুমিন হতে হলে ছেড়ে দিতে হবে কি? সুদ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, মানব জাতিকে সামগ্রিকভাবে তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যা হালাল যা পবিত্র তা খাও। তাহলে পৃথিবীতে হালাল এবং পবিত্রগুলো খাওয়ার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এখন কেউ যদি ঘুষের মাধ্যমে, কেউ যদি বিভিন্ন প্রতারণার মাধ্যমে, ধোঁকাবাজির মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে মানুষের সম্পদ অবৈধভাবে পকেটে নেয়, এরা কি মুমিন হতে পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রায় 50টিরও বেশি জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, এইভাবে তাদেরকে, ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ওটা করো, এটা করিও না, এটা করো, ওটা করিও না। তাহলে আল্লাহর এই আহ্বানে যারা পরিপূর্ণভাবে সাড়া দিবে, ঈমানের শাখাগুলোকে যথাযথভাবে আদায় করবে, এরাই হলো পরিপূর্ণ ঈমানদার, আর এরাই মসজিদ কি করবে? আবাদ করবে। এরপর বলেছেন, ওয়া আকামাস সালাহ, মসজিদ নির্মাণ করবে তারাই, মসজিদ আবাদ করবে তারাই, মসজিদের মুতাওয়াল্লি হবে তারাই, যারা 5 ওয়াক্ত সালাত কায়েম করে, ইকামা করে, প্রতিষ্ঠা করে, জামাতের সাথে আদায় করার চেষ্টা করে। কোনো বেনামাজি মসজিদের মুতাওয়াল্লি হতে পারে? মসজিদ কমিটির সদস্য হতে পারে? কথা বলেন না কেন? 3 ওয়া আতা যাকাত, মসজিদের আবেদ, মসজিদের মুতাওয়াল্লি তারা হবে যারা যাকাত প্রদান করে। তোমার ঘরে 20 মণ ধান এসেছে, 20 মণ ভুট্টা এসেছে, তোমাকে অবশ্যই অবশ্যই শর্ত সাপেক্ষে 20-এর 1 মণ অথবা 10-এর 1 মণ আল্লাহর রাস্তায় দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি এটা আদায় করবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মসজিদের মুতাওয়াল্লি হতে পারবে না। এই শর্ত কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আজকে আমরা দেখি অনেকে 100, 200, 300 মণ ধান ঘরে তুলে, কিন্তু 2-4 মণও দেয় না। দেয় না তো? মনে রাখবেন, যে ব্যক্তি ওশরের একটি ধান নিজের ফসলের সাথে রেখে দিল, এটা আদায় করলো না, তার সমস্ত সম্পদটাই হারাম হয়ে যাবে, তার সমস্ত ফসলই কি হবে? হারাম হয়ে যাবে। এই কথা আমি আপনাদেরকে বহুবার বলেছি দলিল ভিত্তিক, দলিল দিয়ে। প্রিয় উপস্থিতি, এখানে 4 নম্বর শর্ত হলো মসজিদের মুতাওয়াল্লি হওয়ার জন্য যাকাত প্রদান করা, ওশর প্রদান করা। 5 ওয়ালাম ইয়াখশা
ইল্লাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনকে ছাড়া তারা দুনিয়ার আর কাউকে ভয় করবে না। এর অনেকগুলো বিশ্লেষণ আছে, যেহেতু আমরা আমাদের যে সাজানো খুতবাটা শেষ করব, এই জন্য বেশি বিশ্লেষণে যাব না, মূল বিষয়গুলো আপনাদের মাথায় ঢুকানোর চেষ্টা করব। তাহলে 1 নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বর হলো পরকালের প্রতি বিশ্বাস, 3 নম্বর হলো যাকাত প্রদান করা, 3 নম্বর হলো সালাত আদায় করা, 4 নম্বর হলো যাকাত প্রদান করা, 5 নম্বর হলো তাকওয়া আল্লাহ ভীতি। 6 নম্বরে আসি, ইত্তিবাউস সুন্নাহ আও ইতাআতুর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হবে ওই ব্যক্তি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তার ভিতরে না থাকে, যেমন একটা উদাহরণ দেই, দাড়ি রাখা কি কার আদর্শ? দাড়ি রাখা কার আদর্শ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমি বলতেছি না একজন ব্যক্তি দাড়ি কাটলে তাকে জাহান্নামে যেতে হবে, এ কথা আমি বলতেছি না। তবে হ্যাঁ, এমন হতে পারে দাড়ি প্রতিনিয়ত কাটার কারণে যদি সে তাওবা না করে মারা যায়, আল্লাহ তাকে এই অপরাধে কিছুদিন জাহান্নামে রাখবেন। কারণ দাড়ি কাটাটা কবিরা গুনার অন্তর্ভুক্ত কেউ কেউ বলেন, কিন্তু দাড়ি কাটার মাধ্যমে ঈমান নষ্ট হয় না। তো আমি এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ একজন মসজিদের মুতাওয়াল্লির ভিতরে থাকতে হবে। যদি এই শর্তগুলো মসজিদের মুতাওয়াল্লির ভিতরে না থাকে, তাহলে আমরা কিয়ামতকে টেনে আনতেছি। সর্বপ্রথম হাদিসটা কি আপনাদের মনে আছে? সর্বপ্রথম যে হাদিসটা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমানত নষ্ট হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমানত কেমন করে নষ্ট হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন অযোগ্য লোকেরা দায়িত্বশীল হবে, অযোগ্য লোকেরা নেতা হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। তাহলে অযোগ্য লোকেরা কারা, অযোগ্য কারা, যে কথাগুলো বলতেছি পয়েন্টে এগুলো যার মধ্যে থাকবে না সেই হলো অযোগ্য। সেই কি অযোগ্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সুন্নাহ নিয়ে আমরা বিস্তারিত আপনাদের সামনে কথা বলেছিলাম, এই সুন্নাহগুলো আমাদের মধ্যে থাকতে হবে। 7 নম্বর, ইতাআতু ইলাল কিয়াদা, আমিরের আনুগত্যের প্রতি পরিপূর্ণ আস্থাভাজন হতে হবে। অর্থাৎ যিনি নেতা হবেন, মসজিদের বাকি মুতাওয়াল্লিগুলো তার আনুগত্যকে মেনে নিবে এবং মসজিদ কমিটির আনুগত্য সাধারণ মুসলিমরা করবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত মসজিদ কমিটি বিভিন্ন মুতাওয়াল্লি দায়িত্বশীলরা কোরআন এবং হাদিসের অনুকূলে থাকবে। যদি মসজিদ কমিটির বাইরে কোনো জনপ্রতিনিধি কোরআন এবং হাদিসের বাইরে যায়, তাহলে তাকে আর মানা যাবে না। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করে সে যেন আল্লাহরই আনুগত্য করে। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে ব্যক্তি আমার নাফরমানি করে সে যেন আল্লাহরই নাফরমানি করে। ও মাইয়ুতিল আমিরা ফাকাদ আতাআনি, আর যে ব্যক্তি আমিরের আনুগত্য করে সে যেন আমারই আনুগত্য করে। ও মাইয়াসিল আমিরা ফাকাদ আসানি, আর যে ব্যক্তি আমিরের নাফরমানি করে সে যেন আমারই নাফরমানি করে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা 3 জন থাকবে তখন তোমরা 3 জনের একজনকে আমির বানিয়ে নাও। কথা বলেন, আমরা 3 জন একখানে যাচ্ছি, 3 জনের মধ্যে একজন কি হবে? আমির হবে। মুসলিমদের এমন কোন সেক্টর থাকবে না, এমন কোন বিভাগ থাকবে না যেখানে আমির থাকবে না। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই আমির যদি কোরআন এবং সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকে, বহাল থাকে, কোরআন সুন্নাহ ভিত্তিক তোমাদেরকে যে কমান্ড করবে, তোমাদের উপর যে আইন জারি করবে, প্রতিটি আইন তোমাদেরকে নিশ্চিন্তে নিঃসংকোচে মেনে নিতে হবে, কোনো ধরনের দ্বিধাবোধ করা যাবে না।
যদি তোমরা আমিরের আনুগত্য করো তা আমার রাসূলের আনুগত্য হয়ে যাবে, আর আমার আনুগত্য হওয়া মানে এটা আল্লাহর আনুগত্য হয়ে যাওয়া। আর যদি তোমরা তোমাদের আমিরের বিরোধিতা করো, তার প্রমাণ অনুযায়ী না চলো, তার কথার উপর কথা বলো, তাকে সম্মান না করো, তার আনুগত্যের ব্যাপারে গাফলতি করো, তাহলে আমার নবীর অপমান হয়ে যাবে, আর আমার অপমান হওয়া মানে আল্লাহর অপমান হয়ে যাওয়া। এই জন্য আমি আপনাদেরকে বলি, যে মিটিংয়েই করেন না কেন, যে সমাবেশেই করেন না কেন, একজন আমির নিযুক্ত করতে হবে এবং তার অনুমতিতেই সভা চলবে, মিটিং চলবে এবং তার অনুমতিতে ভেঙে যাবে। কেউ কথা বলতে চাইলে তার অনুমতি নিয়েই কথা বলবে। যদি আমির নিযুক্ত না হয়, ওই দল, ওই জাতি কখনো সফলকাম হতে পারে না। সময় শেষ হয়ে যাচ্ছে। এরপর হলো 8 নম্বর বিষয় হলো পদের প্রতি লোভহীনতা। মুতাওয়াল্লি যারা হবে তাদেরকে জনগণ টেনে এনে দায়িত্ব দিবে, জনগণ টেনে এনে দায়িত্ব দিবে। কেউ যদি নিজে নিজে হতে চায়, তাকে সেই পদ দেওয়া যাবে না, তাকে সেই পদ দেওয়া যাবে না। দুর্নীতিবাজরা নিজে নিজে হতে যাবে, দুর্নীতিবাজরা নিজে নিজেই হতে যাবে, মৃত্যুকরা নিজে নিজেই হতে যাবে, পেট পূজারীরা নিজে নিজেই হতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের 8 নম্বর বৈশিষ্ট্যে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে নবী, আপনি বলুন, আল্লাহ আপনি হলেন রাজার রাজা, আপনি যাকে চান তাকেই রাজত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর আপনি যাকে চান তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে চান তাকে সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে চান তাকে অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি হলেন সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাধর। প্রিয় উপস্থিতি, এখানে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যার কাছে দায়িত্ব আসবে সেই দায়িত্ব নিবে, নিজের থেকে আগ বাড়িয়ে নিবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যার কাছ থেকে নেবেন তাকে ছেড়ে দিতে হবে, আল্লাহর সাথে বিরোধিতা করা যাবে না। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। খুব মনোযোগ দিয়ে এই হাদিসটি শুনবেন। তিনি বলেন, দাখালতু আলাল নবী আনা ওয়া রাজুলানে মিন কওমি। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আর 2 জন ব্যক্তি আল্লাহর নবীর কাছে গেলাম, আল্লাহর নবীর কাছে আমরা গেলাম। ফাকালা আহাদুর রাজুলাইনি, যে 2 জন ব্যক্তি আমার সাথে গেল তার একজন আল্লাহর নবীকে বলেন, আমিরনা ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বালা লা কর বিসমিল্লাহ। হে আল্লাহর নবী, আমাকে অমুক পদে অমুক পদটা দান করেন। অর্থাৎ তিনি একটা পদ চাইলেন, আর তার সাথে যে আরেকজন ব্যক্তি তিনিও একটা পদ চাইলেন। তখন আল্লাহর নবী বললেন, ইন্না লা নুওয়াল্লি হাযা মান সাআলাহু ওয়ালা মান হারাসা আলাইহি। আমরা ওই ব্যক্তিকে পদ দেই না যে চায়, আর ওই ব্যক্তিকেও আমরা পদ দেই না যে লোভ করে, যে পদ চায়, যে পদের লোভ করে, এমন ব্যক্তিদেরকে আমরা পদ দেই না। এইভাবে অনেকগুলো হাদিস আছে, আমার বলা যেহেতু বসে যাচ্ছে, আমি আর কথা বাড়াবো না। প্রিয় উপস্থিতি, 9 নম্বর হলো হিফজুল আমানা, আমানত রক্ষা। আমানত রক্ষা করার গুণ যদি মুতাওয়াল্লিদের ভিতরে না থাকে, তাহলে এই বদগুণের কারণে ওই প্রতিষ্ঠান ধ্বংস হবে, ওই ব্যক্তিরা ধ্বংস হবে এবং ওই প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিরাও ধ্বংস হবে। মনে করেন আমরা আমাদের দেশের দায়িত্বভার কিছু ব্যক্তির হাতে দিলাম, আমাদের দেশটা তাদের হাতে কি দিলাম? আমানত দিলাম। এখন তারা যদি এই আমানতের হেফাজত করতে না পারে, তাহলে দেশ ধ্বংস হবে কিনা? দেশ ধ্বংস হবে কিনা? ওই ব্যক্তিরা ধ্বংস হবে কিনা দুনিয়া ও পরকালে? হবে না। এবং দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে কিনা? 18 লক্ষ কোটি টাকা যে দেশের বাইরে চলে গেল আমানতের খেয়ানতের মাধ্যমে, এই টাকাগুলো কি ওর বাপদাদার টাকা ছিল? যেগুলো দেশের বাইরে চলে গেছে এগুলো আপনার আমার টাকা ছিল, ঠিক কিনা? তাহলে তারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন না করার কারণে ক্ষতিগ্রস্ত হলাম কারা? আমরা। ক্ষতিগ্রস্ত হলো কি? দেশ।
তারাও ক্ষতিগ্রস্ত হলো। কখন? যখন মারা যাবে তারাও ক্ষতিগ্রস্ত হবে। এর জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে তাকে করতে হবে। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা, ওই ব্যক্তির ঈমান নাই যার মধ্যে আমানতদারিতা নাই, যার মধ্যে আমানতদারিতা নাই। ওয়ালা দীনা লিমান লা আহদালা, ওই ব্যক্তির কোনো ধর্ম নাই যে ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা রাখতে পারে না। এখানে আমি হালকা একটু বিশ্লেষণে আসবো, কেউ মন খারাপ করবেন না। আমি খুলে খুলে বলার চেষ্টা করব, যদিও আমার বলার অবস্থা ভালো নেই, খুলে খুলে বলার চেষ্টা করব। আমরা এই যে মসজিদের আমরা মুসল্লি, তাই না? আমরা এই মসজিদের দায়িত্ব অর্থাৎ এর আমানতটা কিছু ব্যক্তির হাতে তুলে দিলাম। কাদের হাতে? তারা কারা? তারা মুতাওয়াল্লি। তারা কারা? তারা মুতাওয়াল্লি। মুতাওয়াল্লিদের মধ্যে একজন সভাপতি আছে, একজন সেক্রেটারি আছে, একজন কোষাধ্যক্ষ আছে, ক্যাশিয়ার আছে। সভাপতি তার দায়িত্ব জেনে নিবে, ঠিক কিনা? যদি সভাপতি তার দায়িত্ব সমপর্কে ওয়াকিবহাল না হয় এবং তার দায়িত্ব সঠিকভাবে আদায় না করে, তিনি আমানত খেয়ানত করলেন, তাকে আর সভাপতি রাখা যাবে না। এই দায়িত্ব কার? যদি আমানতের খেয়ানতের পরেও আপনারা নিশ্চুপ থাকেন, তাহলে ধ্বংস শুধু প্রতিষ্ঠান হবে না, ধ্বংস কারা হবে? আপনারাও হবেন। কিভাবে ধ্বংস হবেন? আমি কোরআনের আয়াত এবং হাদিস সাজে নিয়ে আসছি। দ্বিতীয় নম্বর কথা, সেক্রেটারি সাহেব যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে, আমানতের খেয়ানত করে, তিনি আর ওই দায়িত্বে বহাল থাকতে পারবেন না। যদি ওই দায়িত্বে তিনি বহাল থাকেন, আল্লাহ তাআলা বলেছেন, ভালো কাজে সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করো না। ভালো কাজে একজন আরেকজনকে সাপোর্ট করো, মন্দ কাজে একজন আরেকজনকে সাপোর্ট করো না। যদি তিনি খেয়ানত করার পরেও আমরা তাকে সাপোর্ট করি, তার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করি, ধ্বংস তিনিও হবেন, প্রতিষ্ঠানও হবে, আমরাও হব। কোষাধ্যক্ষ, ক্যাশিয়ার, তিনিও গুরুত্বপূর্ণ আমানতে আছে। তিনি যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, প্রতিষ্ঠান ধ্বংস হবেন কিনা? এই জন্য একটা কমিটি গঠন হয়েছে, আমরা তাকে আপাতত সমর্থন করেছি। কতদিন পর্যন্ত সমর্থন করব? যতদিন তারা তাদের দায়িত্বে সঠিক থাকবে। যদি তারা তাদের দায়িত্বে সঠিক না থাকে, আমি আপনাদের পক্ষে তাদের মুখোশ তুলে ধরব, ঠিক কিনা? শোনেন, আমি আপনাদেরকে একটা বলেছি, এখানে আমি বেতনভুক্ত এই পেশাটাকে, এই কাজটাকে, ইমামতিটাকে আমি পেশা হিসেবে নেই, আমি দায়িত্ব হিসেবে নিয়েছি। এটা আমার পেশা না, এটা আমার কি দায়িত্ব। আমি যদি ভালো কাজে মানুষকে সহযোগিতা না করি আর মন্দ কাজে বাধা না দিই, জবাবদিহি করতে হবে আমাকে কার কাছে? আল্লাহর কাছে। আমি তাদের বিরুদ্ধে দাঁড়াবো, তারা দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে না, আমি তাদের বিরুদ্ধে দাঁড়াবো, আমাকে সাপোর্ট করতে হবে আপনাদেরকে, ঠিক কিনা? তা না হলে ইমাম হিসাবে আমি আল্লাহর কাছে ধরা খাবো, মুসল্লি হিসাবে আপনারাও ধরা খাবেন। কুনতুম খায়রা উম্মাহ, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। কিসের জন্য? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা ভালো কাজে মানুষকে সাপোর্ট করব, মন্দ কাজে মানুষকে সাপোর্ট করব না। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় উপস্থিতি, সময় যেহেতু শেষ, বর্তমান কমিটির কাছে জোরালোভাবে আমরা দাবি করি, আমি একটা সংবিধান তৈরি করে দেবো ইনশাআল্লাহ। এটা আমি মনে মনে নিয়াত করছি। এই সংবিধানের আলোকে, কোরআন সুন্নাহ ভিত্তিক একটা সংবিধান থাকবে, এই সংবিধানের আলোকে তারা মসজিদ পরিচালনা করবে। তবে জরুরি ভিত্তিতে প্রতি সপ্তাহে জনগণের সামনে প্রতি সপ্তাহের আয় এবং ব্যয় তুলে ধরতে হবে। এটা হলো সাপ্তাহিক। আর মাসিক একটা হিসাব আপনাদেরকে দাঁড় করাইতে হবে। শুধু হিসাব দাঁড় করাইতে হবে তা নয়, মুখে বলবেন এবং মাসিক আয় ব্যয় দেওয়ালে ঝুলাইতে হবে। এবং কয়েক কপি আপনাদের সাথে থাকবে, যাদের প্রয়োজন হবে তারা বাড়িতে গিয়ে দেখবে, ঠিক কিনা? যদি জলঢাকা গিয়ে আপনারা 3 জন মিলে কোনো দোকানে 100 টাকা খান,
কে কে খেয়েছেন, কি কাজে গিয়েছেন, আর কোন দোকানে খেয়েছেন সেটাও ওইভাবে উল্লেখ থাকতে হবে, ঠিক কিনা? ওইভাবে উল্লেখ করতে হবে। আপনারা খেতে নাস্তা খাবেন, সমস্যা কোথায়? মসজিদের কাছে, কিন্তু ওইভাবেই উল্লেখ করতে হবে। যদি সামান্যতম হেরফের হয়, আমরা জনসাধারণ আন্দোলন করব ইনশাআল্লাহ। এরপর দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বহু জায়গায় আমাদেরকে মন্দ কাজে বাধা দেওয়ার কথা বলেছেন। যেমন আপনারা সূরা আলী ইমরানের 104 এবং 110 নম্বর আয়াতটা পড়ে দেখতে পারেন। আর হাদিসে আল্লাহর নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যদি তোমরা কোনো খারাপ কাজ দেখো, মন্দ কাজ দেখো, কোনো দুর্নীতি দেখো, কোনো পাপ দেখো, কোনো অন্যায় দেখো কারোর মধ্যে, সেটা কি করতে হবে? ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে দমন করো, শক্তি ব্যবহার করে দমন করো। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমাদের হাত দিয়ে শক্তি ব্যবহার করে দমন করার ক্ষমতা না থাকে, ফাবিলিসানিহি, এই দুর্নীতিবাজদের মুখে মুখে প্রকাশ করে দাও। সে অমুক দুর্নীতি করেছে, তমুক করেছে, এটা মানুষকে জানাইতে হবে, মুখ দিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান, আর যদি মুখ দিয়েও আমরা বলতে না পারি, তাহলে অন্তর দিয়ে পরিকল্পনা করতে হবে কিভাবে এই দুর্নীতিকে ঠেকানো যায়। আর যারা অন্তর দিয়ে এই ধরনের পরিকল্পনা করে, ওরা দুর্বল ইমানের মানুষ। অপর একটি হাদিসের মধ্যে আছে, মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, যে হাত দিয়ে জিহাদ করবে, অন্যায়ের বিরুদ্ধে লড়বে, সে মুমিন। ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, যে মুখ দিয়ে জিহাদ করবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, সেও মুমিন। ওয়া মান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, যে অন্তর দিয়ে এই অন্যায়ের প্রতিবাদ করবে, সেও মুমিন। লাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমান, এরপরে আর কোনো ঈমান নেই। যদি এতটুকু করতে না পারেন, তাহলে ওই ব্যক্তির মধ্যে চুল পরিমাণ ঈমান নাই। তাহলে আমরা কমপক্ষে এই মসজিদে কাউকে কোনো দুর্নীতি করার সুযোগ দেব না। হয় আমরা হাত দিয়ে ঠেকাবো, না হয় জিহ্বা দিয়ে ঠেকাবো, অন্যথা অন্তর দিয়ে পরিকল্পনা করব ইনশাআল্লাহ। আমার এই কথাগুলো যদি কারো জন্য কষ্টকর হয়, তাহলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, সমস্যা নেই। আমার বিরুদ্ধে নবীরা বলছেন, আমাকে হত্যা করো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, কিন্তু আমি কোরআন হাদিস বলবই। যতদিন না আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে এখান থেকে বের করে দাও, আমাকে হত্যা করো, ততদিন আমি বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু ষড়যন্ত্র কেন, যদি ষড়যন্ত্র না করে আমার সহযোগী হয়ে আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দাও, অর্থাৎ দুনিয়া দিয়ে আমাকে ভর্তি করে দাও, তারপরও আমি কোনো লোভ লালসের শিকার হব না। আমি সঠিক কথা বলবো। হয় ষড়যন্ত্র করো, নতুবা লোভ লালসা দিয়ে চেষ্টা করো, কোনোটাই কাজে আসবে না। আমি এটা পেশা হিসেবে নিয়ে নেই, এটা কি হিসেবে নিয়েছি? দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি। প্রিয় উপস্থিতিরা, আপনারা যারা নতুনভাবে কুমিল্লাতে এসেছেন, আপনাদের প্রতি আমার এই সতর্ক বার্তা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝখান থেকে একজন ব্যক্তি কিছুদিন যাবৎ নিখোঁজ রয়েছেন, কাশেম মাওলানার ছেলে দুলু মিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন অতি দ্রুত তার সন্ধানের ব্যবস্থা করেন এবং তাকে বাড়িতে ফেরার তৌফিক দান করেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহুম্মা আমিন। কিছুদিন আগে মমতাজ চাচা মারা গিয়েছেন। তার ছেলে গতকালকে 21,000 টাকা আমার হাতে দিয়ে বললেন, এটা আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জাহাজা তাকে কিয়ামত পর্যন্ত দিতে থাকে। মৃত্যু ব্যক্তির জন্য দৈহিক কোনো ইবাদত নেই, আর্থিক ইবাদত তার ওয়ারিসরা করতে পারে। আপনি টাকা বাবাকে লক্ষ্য করে দিলেন, এই সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবার কবরে পৌঁছাবে, আর্থিক ইবাদত হবে। তা আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিয়তটা যেন কবুল করেন, আর এই টাকা, এই যে সদকায়ে জারিয়া, এটা যেন তার বাবার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছান, আল্লাহুম্মা আমিন। এছাড়াও আরও অনেকে অসুস্থ, আমাদের হালিম চাচা, এরপর এই মেম্বার দা এবং আরও অনেকে অসুস্থ, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুক, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝখান থেকে যারা চলে গিয়েছেন তাদের কবরকে জান্নাতের আলোয় আলোকিত করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।